ধর্ষণ করার পরে মোহরানা দিয়ে ফয়সালা করা। মুয়াত্তা মালিক বিচার সম্পর্কিত অধ্যায়। ইসলামিক ফাউন্ডেশন। কোনো স্ত্রীলোকের সাথে জবরদস্তি জিনা করলে তার ফয়সালা। ইবন জুহরির থেকে বর্ণিত, আব্দুল মালিক ইবনে মারওয়ান জবরদস্তিভাবে জিনা করানো হইয়াছে এমন স্ত্রীলোকের ফয়সালা এই দিয়াছেন, ব্যভিচার যে করিয়াছে ওই স্ত্রীলোকটিকে মোহরদান করিবে। মালিকরাও বলেন, আমাদের নিকট এই ফয়সালা যে যদি কেহ কোনো স্ত্রীলোকের উপর জবরদস্তি করে, চাই সে কুমারী হোক অথবা অকুমারী, যদি সে স্বাধীন হয় তবে তাহাকে মাহরে মিসাল দেওয়া আবশ্যক। আর যদি সে দাসী হয় তবে জিনার দ্বারা যে মূল্য কম হইয়াছে যে তাহা আদায় করিতে হইবে এবং ব্যভিচারীর শাস্তিও সঙ্গে সঙ্গে হইবে এবং উক্ত স্ত্রীলোকের উপর কোনো শাস্তিও হইবে না। আর যদি ব্যভিচারী গোলাম হয় তবে মনিবের জরিমানা দিতে হইবে, কিন্তু যদি গোলামকে ক্ষতিপূরণ হিসেবে দিয়া দেয় তবে ভিন্ন কথা। নারীর খতনা করা। নারীর খতনার সময় বেশি গভীর করে কাটতে নিষেধ করেছেন নবী, কারণ বেশি গভীর করে কাটলে স্বামীরা আর সেক্স করে আনন্দ পাবে না। উম্মু আতিয়া আল আনসারী সূত্রে বর্ণিত, মদিনাতে এক মহিলা খাতনা করত। নবী তাকে বললেন, তুমি গভীর করে কাটবে না, কারণ তা মেয়ে লোকের জন্য অধিকতর আরামদায়ক এবং স্বামীর জন্য অতি পছন্দনীয়। হাদিসটি সনদ দুর্বল। বাইহাকী। হাদিসটি সনদ দুর্বল। ইমাম আবু দাউদ বলেন, উবাইদুল্লাহ ইবনে আমর থেকে আব্দুল মালিক একই সূত্রে একই অর্থে ও সনদে এটি বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ বলেন, হাদিসটির সনদ দুর্বল, কিন্তু হাদিসের মান সহিহ দেওয়া আছে। নারী নেতৃত্ব দিতে পারবে না। নবী মুহাম্মদ বলে গেছেন, কোন নারী দেশ বা রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য হতে পারে না, মানে নারীরা আসলে অযোগ্য। একটি কথা দ্বারা আল্লাহ তাআলা জঙ্গে জামাল বা উটের যুদ্ধ এর সময় আমাকে বড়ই উপকৃত করেছেন। সে কথাটি হলো, নবীর নিকট যখন এই সংবাদ পৌঁছল যে পারস্যের লোকেরা খ্রিস্টান কন্যাকে তাদের শাসক নিযুক্ত করেছে, তখন তিনি বললেন, সে জাতি কখনোই সফল কাম হবে না যারা তাদের শাসনভার কোনো রমণীর হাতে অর্পণ করে। শেখ হাসিনার হাতে অর্পণ করার জন্য তো বাংলাদেশের উন্নতি ঠিকই হইতেছে। আবু বকর হতে বর্ণিত, তিনি বলেন একটি কথা, তিনি বললেন, সে জাতি কখনো সফল কাম হবে না যারা তাদের শাসনভার কোনো স্ত্রীলোকের হাতে অর্পণ করে। মুসলমানরা যদি সফলতা পেতে চায় তবে তাদেরকে অবশ্যই নারী নেতৃত্ব পরিহার করতে হবে। হাদিসের মান সহিহ। ওই আগের হাদিসটাই বারবার পড়া বিরক্তিকর। সে জাতি কখনো সফল হবে না স্ত্রীলোক যাদের প্রশাসক হয়। সফলতার মুখ দেখবে না স্ত্রীলোককে যারা তাদের প্রশাসক নির্বাচন করে। সুগন্ধি ব্যবহারকারীরা ব্যভিচারিণী। আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ইরশাদ করেন, প্রতিটি চক্ষুই ব্যভিচারী, আর যে মহিলা সুগন্ধি দিয়ে পুরুষদের সভায় যায় সে এমন অর্থাৎ ব্যভিচারকারিণী। সাজসজ্জা, সৌন্দর্য বৃদ্ধি হারাম। পরচুলা সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনী, মানবদেহের চিত্র অঙ্কনকারী অঙ্কন প্রার্থিনী, ভ্রূর পশম
উৎপাটনকারিণী উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁক, সুষমা তৈরিকারিণী এবং আল্লাহর সৃজনে বিকৃতি সাধনকারিণীদের ক্রিয়াকলাপ হারাম। ইসহাক ইবনে ইব্রাহিম ও উসমান ইবনে আবু শাইবার আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মানবদেহে চিত্রাঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী নারী বড় দেখাবার জন্য কপাল, ভ্রূর চুল উৎপাটনকারিণী ও উৎপাটনকামী নারী এবং সৌন্দর্য সুষমা বৃদ্ধির মানসে দাঁতের মাঝে সুষম ফাঁক সৃষ্টিকারিণী, যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধনকারিণী, এদের আল্লাহ তাআলা লানত করেন। রাবি বলেন, আসাদ গোত্রের উম্মু ইয়াকুব নামের এক মহিলার কাছে আব্দুল্লাহ রয়ের এ হাদিসের বর্ণনা পৌঁছল। তিনি কোরআন পাঠে অভ্যস্ত ছিলেন। তিনি তার কাছে এসে বললেন, সে হাদিস খানি কি রূপ যা আপনার পক্ষ থেকে আমার কাছে পৌঁছেছে যে আপনি মানবদেহের চিত্র অঙ্কনকারিণী অঙ্কনকামী নারী ব্লা 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 এতে লানত করেছেন। আব্দুল্লাহ বললেন, আমার কি যুক্তি থাকতে পারে যে রাসূলুল্লাহ যাদের অভিসম্পাদ দিয়েছেন আমি সে লোকদের অভিসম্পাদ দিব না, অথচ তা আল্লাহর কিতাবে রয়েছে। মহিলা বললেন, পবিত্র গ্রন্থের বাঁধাই কাগজের মধ্যবর্তী আগাগোড়া সবটুকু আমি পড়েছি, কিন্তু তা তো কোথাও পাইনি। তিনি বললেন, তুমি যদি গভীর অভিনিবেশ সহকারে পড়তে তাহলে অবশ্যই তা পেতে। মহান আল্লাহ বলেছেন, আর রাসূল তোমাদের কাছে যা উপস্থাপন করেন তা ধরে রাখো, আর তিনি যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। মহিলা বললেন, আমি প্রায় নিশ্চিত যে এর কোনো কিছু এখন গিয়ে আপনার স্ত্রীর মাঝে দেখতে পাবো। তিনি বললেন, যাও তা দেখো গিয়ে। আবি বলেন, মহিলা আব্দুল্লাহ রয়ের স্ত্রীর কাছে গেলেন, কিন্তু সেসবের কিছুই তিনি দেখতে পেলেন না। তখন তিনি ফিরে এসে বললেন, দেখতে পেলাম না। তিনি বললেন, শোনো, তেমন কিছু থাকলে আমরা একত্রে বসবাস করতাম না। হাদিসের মান সহিহ। পরচুলা লাগানো পছন্দ করে, প্রার্থনা করে, মানবদেহের চিত্র অঙ্কন করা পছন্দ করে, তাদের উপর অভিশাপ। সহিহ মুসলিম খণ্ড 5 পৃষ্ঠা 152-153। হিজড়া বা ট্রান্সজেন্ডারদের ঘৃণা করতেন নবী। হিজড়া ট্রান্সজেন্ডার আলাদা জিনিস, যদিও হিজড়াদের ঘর থেকে বের করে দিতে হবে। নবী মুহাম্মদ হিজড়াদের ঘৃণা করতেন। হিজড়াদের ঘর থেকে বের করে দেওয়ার কথা বলেছেন নবী মুহাম্মদ। গুনাহগার ও নপুংসকদের নির্বাসিত করা। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী লানত করেছেন নারীরূপী পুরুষ এবং পুরুষরূপী নারীদের উপর এবং বলেছেন, তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে, এবং তিনি অমুক অমুককে বের করে দিয়েছেন। হাদিসের মান সহিহ। মুসলিম ইব্রাহিম ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নারীরূপী পুরুষ ও পুরুষরূপী নারীদের উপর আল্লাহ লানত নবী মুহাম্মদের লানত করেছেন এবং বলেছেন, তাদেরকে বের করে দাও তোমাদের ঘর হতে, এবং অমুক অমুককে বের করে দিয়েছেন। হিজড়াদের প্রতি অভিশাপ। আবু হুরায়রা বলেন, রাসূল সেই পুরুষের উপর অভিশাপ করেছেন যে মহিলার পোশাক পরিধান করে, এবং সে মহিলার উপর অভিশাপ করেছেন যে পুরুষের পোশাক পরিধান করে। এটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস। হ্যাঁ, মেয়েরা তো এখন ফতোয়া পড়ে বের হয়, এটা দেখাইলে সবাই দলে দলে ইসলাম থেকে বাইরে পড়বো।
ইবনে আব্বাসরা বলেন, নবী হিজরার বেশ ধারণকারী পুরুষের উপর অভিশাপ করেছেন এবং পুরুষের বেশ ধারণকারী নারীর উপর অভিশাপ করেছেন। ইবনে ওমররা বলেন, রাসূল বলেছেন, 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না: পিতামাতার অবাধ্য সন্তান, বাড়িতে বেহায়াপনার সুযোগ প্রদানকারী, পুরুষের বেশ ধারণকারী নারী। আবু মুলাইকারা বলেন, একদা আয়েশা রাজিকে বলা হলো একটি মেয়ে পুরুষের জুতা পরে। তখন আয়েশা বললেন, রাসূল সব পুরুষের বেশধারী নারীর প্রতি অভিশাপ করেছেন। হোমোফোবিক বা সমকামী বিদ্বেষী নবী মুহাম্মদ সমকামীদেরকেও ঘৃণা করতেন। ইবনে আব্বাস সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, তোমরা কাউকে যদি লূত গোত্রের মতোই কুকর্মে লিপ্ত দেখতে পাও, তাহলে কর্তা ও যার সঙ্গে করা হয়েছে তাদের উভয়কে হত্যা করো। হাদিসের মান হাসান। ইবনে আব্বাস সূত্রে বর্ণিত, তিনি বলেন, অবিবাহিতদের লাওয়াতাতে বা পায়ুকামে লিপ্ত পাওয়া গেলে রজম করা হবে। ইমাম আবু দাউদ বলেন, আসিম সূত্রে বর্ণিত হাদিস আমর ইবনে আবু আমরের হাদিসকে দুর্বল প্রমাণিত করে। সনদ সহিহ মাওকুফ। হাদিসের মান সহিহ। যে ব্যক্তি লূত জাতির অনুরূপ অপকর্মে লিপ্ত হয়, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল বলেন, তোমরা কাউকে লূত জাতির অনুরূপ। একই হাদিস। উক্ত হাদিসের তিনি হাদিস বর্ণনার সংমিশ্রণ করেন। ইবনে আবি হিব্বান বলেন, তিনি হাদিস প্রচণ্ড সাম্প্রদায়িক ছিলেন নবী, ইহুদি বিদ্বেষী ছিলেন নবী। আবু হুরায়রা হতে কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূল ইরশাদ করেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। তাহলে তো ভালোই, ইহুদির সাথে যুদ্ধ করতে ঠেকা পড়ছে। ইহুদিরা এত সুন্দর সুন্দর জিনিস বানায়, যার জন্য জীবনটা অনেক মধুর হয়ে গেছে। হ্যাঁ, ইহুদি নাসারারা না থাকলে মুসলমানেরা গুহায় যায় জীবন কাটানো লাগবো, গুহা মানবদের মতো। এমনকি ইহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে, হে মুসলিম, আমার পিছনে ইহুদি রয়েছে, এসো ওকে হত্যা করো। কিন্তু গাছ এরূপ বলবে না, কেননা এটা ইহুদিদের গাছ। গাছের মধ্যে আবার জাতপাত আছে বলে। বাকিটুকু পরের ভিডিওতে।